তুমি আমার বড় ভাই, ঠিক আছে, তুমি আমার বালা কোনো সময় চাও না, লাগতো না আমার আইফোন, তুমি তোমার চিন্তা নিয়ে থাকো। যাইস না ভাই, তোরে আইফোন কিতার লাগি, তোর লাগি আমার জানটাও দিতাম পারে। তোরে আইফোন নাই, তুই যা চাইবি তাই দিব, কিন্তু আমার অপবাদ দিস না ভাই। বাবা মা কেউ নাই এই পৃথিবীতে, তুই আমার আপন, তুই আমার এরকম কষ্ট দিস না ভাই, তাইলে আমি সহ্য করতে পারতাম না। আর প্রেম দেখানি লাগতো না, তখন থেকে তুমি তোমার চিন্তা করো আর আমি আমার চিন্তা করি। কিতা কইল আমার বাড়িতে আমারে, আমি ছোট থাকি বড় করছি, আজ বন্ধু তোর কথা শুনিয়া আইফোন না দেওয়া লাগি আমার কিতা কইল, আমার কিন্তু সহ্য। কিতারে বন্ধু, আজ 2 দিন থেকে তোর খবর বড় নাই, ফোনেও পাই না, তোর কিচ্ছু হয়েছে নি? তোমরার কথা শুনিয়া যে ভাই আমার ছোট থাকতে থাকি বড় করছন, খাওয়াইয়া লেখাপড়া করাইয়া, ও ভাই এখন আমার লগে আর মাতিরা না। 2-3 দিন থাকি একলগে বইয়া দয়ে বাইয়া খাইতাম, তখন আমার ভাইয়া আমারে পাইরাও না খাইরাও না, পাগলুল্লাহ খান গুড়াইরার খান দিলাম। আসলে বন্ধু, এটা আমরা ভুল কইছি, আর তুই যারে পাই তোর বাইরে গেছে গিয়া মাফ চাও, কারণ আল্লাহও মাফ করতে না নাইলে বাদে, অত ভালো মানুষটা আমি সত্যি যারে ভাই মাফ চাই দিতাম। কি হইছে ভাই, 2 দিন থাকি তুমি আমার লগে মাতো না, একলগে বইয়া ভাত খাও না, আমি মনে হয় তোমারে বেশি কষ্ট দিলাইছি ভাই। তুই তো আমার সৎ ভাই, তোর লাগি আমি আর এক লগে খাইতাম কিতা, তুই আমার আর তোর লগে বইয়া খাওয়ারই। আমার ভুল হয়েছে ভাই, আর বন্ধুত্ব কথাও নিয়ে জীবনে তোমার কষ্ট দিতাম না, আমার মাফ করিয়ে দিতাম। তোরে আমার জীবনের চাইতে বেশি ভালো ভাই ভাই, তোরে আইফোন কিতার লাগি, তুই যেটা হইবে তোর লাগি আমার জীবন দিতাম পারি, কিন্তু এই বাইরে তুই কষ্ট দিস না, আমার সহ্য হয় না রে ভাই।